পার্কিং কোথায়? হ্যাপি বার্থডে টু তো এটা হচ্ছে আমার বার্থডে লুক। বার্থডে ড্রেসটা দেখাবো পুরো, এক বাড়িতে আর দেখাচ্ছি না, তো বেরিয়ে দেখাবো যেখানে যাচ্ছি। বার্থডে দিনটা নর্মালভাবেই স্টার্ট হয়েছে, বার্থডে ইভিনিংটা দেখা যাক কতটা ভালো হতে পারে। চলো দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি। অনেক জ্যাম ট্যাম পেরিয়ে, এয়ারপোর্টের ওদিকে প্রচুর জ্যাম ছিল, পেরিয়ে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছে। ডান দিকে আমাদের সবারই প্রিয়, সেটা হচ্ছে আইটিসি রয়্যাল দাঁড়িয়ে আছে। না, আইটিসি রয়্যাল যাচ্ছি না, যাচ্ছি অন্য কোথাও। তো সেই আইটিসি রয়্যালটাকে ক্রস করে আমরা আমাদের ডেস্টিনেশনের কাছে যাচ্ছি। কিন্তু ডেস্টিনেশনে যেতে যেতে এই জিপিএসের চক্করে একটা কাণ্ড হয়ে গেল। আমরা ডেস্টিনেশনকে ক্রস করে গিয়ে ঘুরে আবার উল্টো দিক দিয়ে আসতে হলো। যাই হোক, ইয়েস, এটাই আমাদের আজকের ডেস্টিনেশন, অজিবাইদা লেক। এটা সেই তপসিয়া সায়েন্স সিটি ক্রস করে যেতে হয়। তো সেখানে আমরা পৌঁছে গেছি। রাত্রেবেলার ভিউটা অসাধারণ। অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে অজিবাইদা লেকে যাব, কিন্তু কিছু না কিছু অকেশন মানে ঠিক সেরকম পাচ্ছিলাম না যাওয়ার মতো। ফাইনালি পেয়ে গেলাম। সেটা ছিল আমার বার্থডের দিন যাওয়ার প্ল্যান ছিল বার্থডে লাঞ্চে অন্য কোথাও, কিন্তু লাস্ট মোমেন্ট ওটা চেঞ্জ হয়ে গিয়ে সে বার্থডে ডিনার হয়ে গেল। অ্যান্ড হিয়ার ফাইনালি উই অ্যারাইভড অ্যাট অজিবাইদা লেক, মাই রিসেন্ট ফেভারিট। আমার দারুণ লেগেছে, ইচ্ছে আছে আবারও যাওয়ার। ফ্রেন্ডসদের সাথে গেলে তো বেশি আরও ভালো লাগবে। বাট সেই দিনেরও বার্থডেটা আমার দারুণ কেটেছে। যাওয়ার পর যেহেতু টেবিল ফর 4 ছিল, আমাদের বলল 1 ঘন্টা ওয়েটিং টাইম, কিন্তু সিন্স ইট ওয়াজ মাই বার্থডে, তো 20 মিনিটসের মধ্যেই আমরা টেবিল পেয়ে গেলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। সেদিনকে অলরেডি 2টো বার্থডে পার্টি, একটা অ্যানিভার্সারি, 40th অ্যানিভার্সারি একটা কাপেলে সেলিব্রেট করছিল। তো এখানে নিয়ে বলছিল ভিডিও নট অ্যালাউড, কেন কি আমি আমার ইনস্টা 360তে শ্যুট করছিলাম, বাট ফোনে শ্যুট করা যাবে। তো তারপর থেকে ফোনেই এগুলো শ্যুট করলাম, বিকজ ভেতরে ফোন ছাড়া কিছুই অ্যালাউড নয়। আই ডোন্ট নো হোয়াট, মানে ফোনে শ্যুট করতে পারবো বাট ইনস্টা 360তে শ্যুট করতে পারবো না, কেন এই ভেদভাব বুঝলাম না। বাট আমি চেয়েছিলাম এই বাইরের জায়গাটাতেই আমরা পাই বসার, তো অবভিয়াসলি বাইরের সেই জায়গাটায় পেয়েছি। অ্যান্ড দ্য ম্যান্ডেটারি ফটো জোন, এখানে বসে ওইখানে বসার পর মনে হলো একবার প্রথমবার উল্টে আমি পেছনে খালে পড়ে যেতে পারি, বাট সামহাও ওটা তোমাকে ম্যানেজ করে বসতে হবে, না তো সোজা খালে। যাই হোক, আমি খালে টালে পড়িনি, জন্মদিন ছিল বলে খালে তো পড়তে পারি না। তো ফাইনালি আমরা আমাদের টেবিলের দিকে যাচ্ছি, গিয়ে টুক করে জায়গাটা নিয়ে বসে পড়লাম। তারপর অর্ডারটা করে আমি অনেক ফটো তোলার জন্য চলে গেলাম আবার সেই ফটো জোনে। গিয়ে ফটো তুলতে তুলতে মা ফোন করলো খাবার এসে গেছে, চলে এলাম খাবারটা খেতে। অসাধারণ, প্রত্যেকটা স্টার্টার দারুণ ছিল। ফিশ বাটার কী নিলাম, ফিশ অ্যান্ড চিপস নিয়েছিলাম। ফিশ অ্যান্ড চিপস, ইট ওয়াজ ভেটকি, অরেন মইটোটা আমার অবভিয়াসলি সাইজ অনুযায়ী ওভার প্রাইসই লেগেছে, বাট টেস্ট ওয়াজ রিয়েলি গুড। এটা কাবাব প্ল্যাটার ছিল, চিকেন ঘি রোস্ট নিয়েছিলাম, পিৎজা, বাটার চিকেন, অনেক কিছু নিয়েছিলাম। তো সেই সব খাওয়া দাওয়া আসছে পরে। তো স্টার্টার খেয়ে একটু গলা ভিজিয়ে চলে গেলাম আমি আবার টুকটাক একটু ভিডিও, একটু রিলস বানাবো, সেই জন্য ভিডিও শ্যুট করতে। এই জায়গাটা তো দারুণ লেগেছে। আমি এক্সপেক্ট করিনি যে ফোনেও এত ভালো করে ফটো আসবে, বাট ডেফিনেটলি সারপ্রাইজিংলি ফোনে ভালো এসছে। ফোনটা আপগ্রেড করলাম, না আসলে তো পুরো টাকাটাই লস লাগতো, বাট দ্যাটস ফাইন, এসে গেছে যখন খুবই ভালো। তো এখানে একটু হাঁটাচলা করে একটু কেত মেরে ফটো তুলে আবার মা ফোন করলো যে তোর পিৎজা চলে এসছে। গিয়ে দেখি একটা মা খাওয়া শুরু করে দিয়েছে, তাই এখানে একটা মিসিং আছে। তারপর আমরাও খেলাম, খেয়ে দিয়ে আমাদের দিনটা দারুণভাবে সেলিব্রেট করলাম। আমাদের বলতে যেহেতু আমার বার্থডে হতে পারে, বাট এই দিনটা সবার, বিকজ আমি জন্মেছিলাম বলে ওদের লাইফটাও এত স্পেশাল, তাই জন্য আমি বললাম আমাদের দিনটা স্পেশাল। আমি না হলে তো ওদের দিনটা এত স্পেশাল হতোই না। ফাইনালি কেকটাকে কেটে ফেললাম। এই কেকটাকে আমি নিয়ে গেছিলাম অনেক কষ্ট করে বয়ে সেই বেলঘড়িয়া থেকে, বাট বেলঘড়িয়া থেকে সোদপুর থেকে সেই অজিবাইদা লেক। একটু ক্রিমগুলো গলে গেছিলো, বাট নট আ প্রবলেম। বাট কেকটা দারুণ ছিল, আমার ফেভারিট, আমি পছন্দ করে আমিই কিনেছিলাম। বাট দ্যাটস আ সেপারেট থিং। মা বাবাকে কেক খাইয়ে, অমিতকে কেক খাইয়ে, এভাবে কেক কাটাটা শেষ করে
তারপরে একটা ভালোই অ্যামাউন্টের বিল দিলাম, যেহেতু আমার বার্থডে ছিল, দ্য ট্রিট ওয়াজ অন মি। সো সব কিছু করে ফাইনালি বেরোবার আগে এই লাস্ট কিছু শটস নিয়ে নিলাম, বিকজ এত ভালো লেগেছে এই জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা দারুণ। ইচ্ছে রইল আবারও আসার এখানে, ডেফিনেটলি আবার খুব শিগগিরই না হলেও যাবো তো নিশ্চয়ই। তো লেটস সি কবে আবার যাওয়া হয়। টিল দেন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও।